ইমানি শোকের মাস, এই মাসের মধ্যে যারা হিজরি নববর্ষ উদযাপনের নামে উৎসব করে মুহররমের চেতনা বুলিয়ে দেয়, তারা খারেজি। এজিদ কাফের কোন সন্দেহ। মহান শাহেদে কারবালার মূল শিক্ষা হলো খেলাফত সত্য, মুলকিয়ত মিথ্যা, খেলাফত হক, মুলকিয়ত বাতিল, ঠিক না? যেহেতু খেলাফত হক, মুলকিয়ত বাতিল, সেহেতু মুলকিয়তের জনক মুআবিয়া বাতিল, মুআবিয়া বাগী, মুআবিয়া জালিম, ঠিক না? এই মুআবিয়াই মূলত কাফের এজিদকে ক্ষমতা তুলে দিয়েছে, কারবালার ঘটনা ঘটিয়েছে, ঠিক না ভাই আমার? এজিদ কাফের কোনো সন্দেহ নাই। এজিদকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক না? কারণ এজিদ যে নিকৃষ্ট কাজ করেছে, আবু জাহেলও এত নিকৃষ্ট কাজ করে নাই। এজিদ ইসলামকে জবে করেছে, মুআবিয়া খেলাফত উত্থান করেছে, ঠিক না? আর এই খেলাফত রক্ষার জন্য শাহাদাতে কারবালা, ঠিক না? এই শাহাদাতে কারবালার দলিল একক ধর্মভিত্তিক, গোষ্ঠীভিত্তিক রাষ্ট্র হয় না, গোত্রভিত্তিক রাষ্ট্র হয় না। সেই হিসেবে সৌদি আরব নয়, আল আরব সত্য। আমরা আল আরব বলবো, সর্বজনীন আরব, সবার আরব। সূর্য যেমন সবার, চন্দ্র যেমন সবার, রাষ্ট্র বিশ্ব সবার। রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, রাষ্ট্র এক দলের নয়, রাষ্ট্র এক গোত্রের নয়, রাষ্ট্র সকল মানুষের, সকল ধর্ম বিশ্বাসীদের, রাষ্ট্র সর্বজনীন, ঠিক কিনা? এটা শাহাদাতে কারবালার শিক্ষা। শাহাদাতে কারবালার শিক্ষা অরাজনৈতিক নয়, শাহাদাতে কারবালার শিক্ষা মানবতার রাজনীতি। শাহাদাতে কারবালার শিক্ষা সকল মানুষের কল্যাণের রাজনীতি, ঠিক কিনা? এই শাহাদাতে কারবালা শিক্ষা দেয় যে মুহররম ইমানি শোক ও শপথের মাস, মুহররম ইমানি শোক ও শপথের মাস। এই ইমানি শোক এবং শপথের মাসে যারা হিজরি নববর্ষের নামে উৎসব করবে, উদযাপন করবে, তারা খারেজি। জোরে বলেন তারা কি? আর জোরে বলেন তারা কি? এই নববর্ষ মুহররম মাস, শোকের মাস। আগস্ট মাস জাতীয় শোক বলা হয়, রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক পালন করে। কখন ঘটনা ঘটেছে, এখনো শোক পালন করছে। এটা যদি সত্য হয়, আমাদের ইমান কারবালার যে ঘটনা, এটার শেষ নাই, এই শোকের সমাপ্তি নাই। অতএব এই শোকের মাস, ইমানি শোকের মাস, এই মাসের মধ্যে যারা হিজরি নববর্ষ উদযাপনের নামে উৎসব করে মুহররমের চেতনা বুলিয়ে দেয়, তারা খারেজি। তারা কি? যারা এজিদকে কাফের বলে না, তারা খারেজি। যারা তাদিয়া মিছিলের নামে শানে আহলে বাইতে অবমাননা করে, আহলে বাইতের প্রেমের নাম দিয়ে খোলাফায়ে রাশিদিনকে গালি দেয়, সাহাবায়ে কেরামকে গালি দেয়, তারা শিয়া। বিশ্ব সুন্নি আন্দোলন প্রমাণ করেছে, সুন্নি হয়ে থাকতে হলে, মুসলিম হয়ে থাকতে হলে, ইমানদার হয়ে থাকতে হলে শিয়াবাদ, খারিজিবাদ, বস্তুবাদ, জাতীয়তাবাদ সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে, ঠিক না? সব বাতিল থেকে মুক্ত তখনই হব যদি আমি সুন্নি আন্দোলনের নেতৃত্বে আসি। এছাড়া সব বাতিল মুক্ত কোনো প্রতিষ্ঠান নাই, কোনো দল নাই, সংস্থা নাই। কোনো না কোনো বাতিলের সাথে পীর, আলেম, নামদারি সবাই যুক্ত। সেখান থেকে মুক্তির একমাত্র আন্দোলন বিশ্ব সুন্নি আন্দোলন এবং কারবালার শিক্ষা, ইনসানিয়ত প্রতিষ্ঠার জন্য ইনসানিয়ত বিপ্লব। আসন্ন 2রা সেপ্টেম্বর ঢাকা শহীদ উদ্যানে ইনসানিয়ত বিপ্লবে মহাসমাবেশে আপনারা সবাই যেতে প্রস্তুত? হাত তুলে সমর্থন দেন, যেতে প্রস্তুত? এটা আপনার সমাবেশ, এটা আমার সমাবেশ, এটা মানবতার সমাবেশ, সকল মানুষের সমাবেশ, কল্যাণের সমাবেশ, শান্তির সমাবেশ, মুক্তির সমাবেশ, স্বাধীনতার সমাবেশ, অধিকারের সমাবেশ, ঠিক কিনা? রাষ্ট্র সর্বজনীন হবার সমাবেশ। এখানে সবাই উপস্থিত হতে হবে। আজকের এই কারবালার সমাবেশ থেকে আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন বিশ্ব সুন্নি আন্দোলনের বিরোধিতা না করে বিশ্ব সুন্নি আন্দোলনের পক্ষে কথা বলুন। যারা জেনে শুনে সুন্নি আন্দোলন তহমত দেবে, তারা সুন্নি নয়, তারা মুসলিম নয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।